Welcome back to my channel English for you at the rate of azadsir. Today I am going to upload fifth video of the series named Zero to Hero series. আজকে কিন্তু আমরা জিরো টু হিরো সিরিজের পঞ্চম ভিডিও আপলোড করতে যাচ্ছি। তোমরা সবাই ইতিমধ্যে যারা আমার এই জিরো টু হিরো সিরিজ দেখেছো তারা জানো এই জিরো টু হিরো সিরিজ ইজ বেসিক্যালি a preparatory video of tense. টেন্সের প্রিপারেশন কেমন ভাবে নেওয়ার দরকার, টেন্স আমাদের করতে গিয়ে যে জায়গায় যখনই হেল্পের প্রয়োজন তখনই কিন্তু আমরা এই প্রিপারেটরি ভিডিও অর্থাৎ জিরো টু হিরো সিরিজের ভিডিও আপলোড করব। এইবার আমরা ইতিমধ্যে কিন্তু টেন্স নিয়ে দুটো ভিডিও আপলোড করে ফেলেছি। যারা সেই দুটো ভিডিও দেখেনি তারা আমার সেই টেন্স নো টেনশন ইজি টেন্স ভিডিও দুটো দেখতে পারো। এছাড়া আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স করতে গিয়ে কিংবা কন্টিনিউয়াস টেন্স করতে গিয়ে আমাদের যে সমস্যার সম্মুখীন হবে সে দুটো সমস্যা থাকবে আমাদের সামনে। প্রথম সমস্যা হবে কি, যখন আমাদের প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে কি করতে হবে, প্রিন্সিপাল ভার্ব ইউজ করব, তখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হয়। তাহলে আজকের এই ভিডিওতে কিন্তু আমরা বেসিক্যালি যেটা আলোচনা করব এই ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করার নিয়মাবলী। অর্থাৎ আমরা কিন্তু এখানে প্রায় ভুল করে থাকি যে ভার্ব যখন পাই তখন এস বসাবো না ইএস বসাবো, এই যে কনফিউশন, সেই কনফিউশনটা যদি দূর করতে হয় তাহলে অবশ্যই এই ভিডিওটাকে পরিপূর্ণরূপে দেখতে হবে। আর একটা কাজ আমাদের হবে, স্পেলিং মিস্টেক কিন্তু আমরা মিনিমাইজ করতে পারবো, স্পেলিং মিস্টেক কিন্তু আমরা পুরোপুরি অ্যাভয়েড করতে পারবো যদি আমরা এই এস এবং ইএস সংক্রান্ত আজকের এই ভিডিওটাকে পরিপূর্ণরূপে দেখে নাও। তাহলে এবার আমরা শুরু করছি। দেখো, প্রথম যে আমাদের রুল এস বা ইএস যোগ করা, সেটা হলো ইফ এ ভার্ব এন্ডস উইথ এস, সিএইচ, এসএইচ, এক্স, জেড, যদি কোনো ভার্বের বানানের শেষে আমরা এস খুঁজে পাই, ই সিএস খুঁজে পাই, এসএইচ খুঁজে পাই, এক্স কিংবা জেড, তাহলে আমাদেরকে কি করতে হবে, উই হ্যাভ টু অ্যাড ইএস আফটার দেম। তাহলে আমাদেরকে কি যুক্ত করতে হবে, ইএস যুক্ত করতে হবে। এইবার আমরা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, তাহলে আমাদের এই বোঝার কাজটা সহজ হবে। দেখো, MISS মিস, তাহলে আমরা কি অ্যাড করেছি, দেখো ইএস অ্যাড করেছি, মিসেস। টিচ কি যুক্ত হয়ে আছে, সিএইচ, তাহলে আমরা কি অ্যাড করেছি, দেখো ইএস। মিক্স শেষে আছে এক্স, কি অ্যাড করেছি, দেখো আমরা ইএস। বজ, বিইউ জেড জেড, বজ শেষে কি আছে, জেড, আমরা কি অ্যাড করছি, ইএস। অর্থাৎ যে সমস্ত ভার্বের বানান আমরা দেখব ইএস বা এস লাগানোর সময় যদি এস থাকে কিংবা সিএইচ, এসএইচ কিংবা এক্স বা জেড, তাহলে আমরা সেই সমস্ত ভার্বের সঙ্গে ইএস যুক্ত করব। নাও আমরা এবার কিন্তু সেকেন্ড নম্বর রুল নিয়ে আলোচনা করব। দেখো, কোন একটা ভার্ব, ইফ এনি ভার্ব এন্ডস উইথ ও, যদি কোনো ভার্বের শেষে ও থাকে তাহলে আমরা কি যুক্ত করব, তাহলে আমাদেরকে ইএস যুক্ত করতে হবে। এবার এই এক্সাম্পলটাও কিন্তু আমরা দেখে নিচ্ছি। দেখো, ডু, ডি এর শেষে ও, তাহলে ইএস আমরা যুক্ত করলাম ডাজ। গো শেষে ও রয়েছে, তাই তা আমরা যুক্ত করলাম ইএস। অর্থাৎ কোন ভার্বের শেষে যদি ও থাকে তাহলে আমরা কি করব, ইএস যুক্ত করে সেই ভার্বটাকে আমরা করব। এবার দেখো, আমরা পরের নিয়মে চলে আসছি। কোন একটা ভার্ব যদি ওয়াই দিয়ে শেষ হয়, ভার্বের শেষে যদি ওয়াই থাকে তাহলে আমাদেরকে শুধুমাত্র এস যুক্ত করতে হবে। কোন একটা ভার্ব শেষে যদি ওয়াই থাকে এবং তার পূর্বে অর্থাৎ ওয়াই এর পূর্বে যদি একটি ভাওয়াল থাকে বা ভাওয়াল থাকে তাহলে আমরা শুধুমাত্র এস যুক্ত করব। দেখো, এইখানে আমরা উদাহরণগুলোর এক্সাম্পল দেখছি। দেখো, প্লে শেষে ওয়াই রয়েছে, ওয়াই এর পূর্বে এ, এটা ভাওয়াল, তাহলে আমরা কি যুক্ত করলাম, এস যুক্ত করলাম। প্লেজ
এনজয় শেষে রয়েছে ওয়াই, তার পূর্বে রয়েছে ও, ও আমরা জানি ভাওয়েল, তাই আমরা এর সঙ্গে যুক্ত করলাম এস, এনজয়স। অর্থাৎ কোন ভার্বের শেষে যদি ওয়াই থাকে এবং তার ঠিক পূর্বে যদি একটি ভাওয়েল থাকে, তাহলে আমরা শুধুমাত্র এস যুক্ত করে তাকে কি করব, ভার্বটাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইউজ করার সময় ইউজ করব। নেক্সট আমরা চলে আসছি পর, দেখো কোন একটা ভার্ব, এটাও কিন্তু ওয়াই সংক্রান্ত রুলস, কোন একটা ভার্বের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াই এর পূর্বে যদি কনসোন্যান্ট থাকে, কনসোন্যান্ট, তাহলে আমরা কি করব, ওয়াই যে আছে এই ওয়াইটা আমরা আই এ রূপান্তরিত করব। ওয়াই কে কিসে রূপান্তরিত করব, আই এ রূপান্তরিত করব এবং তার সঙ্গে আমরা ইএস যুক্ত করব। এইবার দেখো আমরা এক্সাম্পলটা নিয়ে নিচ্ছি। দেখো ফ্লাই, এফ এল ওয়াই, ফ্লাই, ওয়াই রয়েছে শেষে, তার পূর্বে এল, কনসোনেন্ট, যেহেতু কনসোনেন্ট রয়েছে তাই ওয়াইটা আই এ রূপান্তরিত হলো এইখানে ফ্লাই, তারপরে তার সঙ্গে আমরা যুক্ত করলাম ইএস, ফ্লাইজ। তারপরে নেক্সট এক্সাম্পল আমরা নিই, ট্রাই, দেখো ওয়াই রয়েছে, তার পূর্বে আর, আর আমরা জানি কনসোনেন্ট, তাহলে ওয়াইটা আই এ রূপান্তরিত হচ্ছে, আই এ রূপান্তরিত হলো এবং তার সঙ্গে ইএস যুক্ত করলাম। দেখো নেক্সট আরো একটা এক্সাম্পল দিই, যা হলে বুঝতে আমাদের সুবিধে হবে। দেখো ওয়াই রয়েছে শেষে, তার পূর্বে আর, আর হচ্ছে কনসোন্যান্ট, তাই ওয়াইটা আই এ রূপান্তরিত হলো, আই এ রূপান্তরিত হওয়ার পর তার সঙ্গে আমরা ইএস যোগ করলাম, ক্রাইজ। তাহলে আমাদের এইবার আমরা পরের নিয়মে যাচ্ছি। দেখো কোন একটা ভার্বের শেষে যদি ই থাকে, ভার্বের শেষে যদি ই থাকে, তাহলে আমরা এস যুক্ত করব, ইএস যুক্ত করব না, এস যুক্ত করব। এক্সাম্পল হিসেবে আমরা দেখছি, দেখো টেক, শেষে কি রয়েছে ই, তাহলে তার সঙ্গে আমরা যুক্ত করলাম এস, টেক্স। গিভ, শেষে ই, তার সঙ্গে এস, গিভস। রাইট, শেষে ই, তার সঙ্গে এস যুক্ত করলাম, রাইটস। সি, শেষে ই, তার সঙ্গে এস যুক্ত করলাম, সিজ। এছাড়া বাকি যে সমস্ত ওয়ার্ড আমরা পাবো, বাকি যে সমস্ত ভার্ব আমরা পাবো, প্রতিটি ভার্ব, অর্থাৎ এই যে 5টি রুল রয়েছে, এই 5 ধরনের ভার্বের মধ্য থেকে আর যে সমস্ত ভার্ব থেকে গেল, সেই সমস্ত ভার্বগুলো কি করবে, শুধুমাত্র এস গ্রহণ করবে। দেখো আবার আমাদেরকে এই 5টি রুল তাহলে ভালো করে মাথাতে নিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু আমরা 6 নাম্বার রুলটাকেই আমরা পারবো। সাধারণত গ্রামার বইয়ে কিন্তু এই নিয়মটাকে প্রথমেই বলা, আলোচনা করা থাকে, তাই আমাদের কিন্তু এই বুঝতে অসুবিধে হয়। অর্থাৎ আমরা এক্সাম্পল দিচ্ছি, দেখো ফাইন্ড, এস, ফাইন্ডস। রান, এস যোগ করেছি, রানস। হেল্প, এস যোগ করেছি, হেল্প। ফাইট, এস যোগ করেছি, ফাইটস। এই রকম ভাবে আমাদের এই এস কিংবা ইএস ভার্বের সঙ্গে যুক্ত করতে হবে। যদি আমরা এই নিয়মগুলোকে ভালো করে জেনে যাই, তাহলে কিন্তু আমাদের এই এস এবং ইএস সংক্রান্ত কোনো ভুল হবে না।